সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শুরু করছি আমাদের সিগনেচার প্রোগ্রাম দ্য ভিউজ। এই ভিউজে আজকে আমাদের অনেক যে সাবজেক্টটি নিয়েছি আপনারা আশা করি পছন্দ করবেন, এবং এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক পৃষ্ঠপোষকতা বা স্পন্সরশিপে যারা আমেরিকাতে আসেন তাদের কি বর্তমান অবস্থা এবং কারা এইটার মধ্যে অন্তর্ভুক্ত হবেন সেটা নিয়ে আমরা আলাপ করব। আর আমাদের সঙ্গে আছেন যথারীতি, আর আমি আছি আপনাদের সঙ্গে এফ মিসবাউজ্জামান। আমার সঙ্গে আছেন আমাদের অ্যাটর্নি রাঞ্জা বোস এবং আমাদের সবার প্রিয় নিকি রিয়াদ। নিকি, আপনাকে অনেক ধন্যবাদ। রাঞ্জা, আই নো ইউ আর ভেরি বিজি, বাট ইউ আর স্পেয়ারিং ইউর টাইম। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আজকে যে বিষয়টি আপনারা জানেন যে ফ্যামিলি বেস যে ইমিগ্রেশনগুলো হয়, বিশেষ করে স্পন্সরশিপ, এবং তাদেরকে যারা যারা তারা আসতে পারবে সেই বিষয়ে আমরা আজকে আলাপ করব। একটু যদিও এটা একটা পর্যায়ক্রমে চলছে এই 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 ক্যাটাগরিটা, কিন্তু এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু। এখানে অনেক অভিবাসীরা আমাদের এখানে আসেন এই ভিসার মাধ্যমে। সুতরাং এটা একটা খুবই জরুরি একটা বিষয় যেটা আমরা আলাপ করতে পারবো। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ফেসবুকে, তাদের জন্য শুভেচ্ছা, এবং পরবর্তীতে যারা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন তাদের জন্য রইল শুভেচ্ছা। আর সরাসরি যে নাম্বার থাকে 646-307-9828, এই নাম্বারে আপনারা যুক্ত হতে পারবেন। তো দেখা যাক আজকে ইমিগ্রেশন ওয়ার্ল্ডে কী আছে তথ্য আমাদের অ্যাটর্নির কাছে, যিনি একজন দক্ষ অ্যাটর্নি অবশ্যই, এবং ইয়াং, ভেরি ভেরি পটেনশিয়াল আমাদের সবার প্রিয় রাঞ্জা বোস। ফ্লোর ইজ অন ইউ, অ্যান্ড উই উইল ডিসকাস। উই হ্যাভ ভেরি শার্ট ডিউ টু রমাদান। দর্শক আপনাদেরকে বলছি, রমাদানের জন্য আমরা একটু কাটিল করতে হয়েছে আমাদের অনেক কিছুই। তো ভেরি শর্ট টাইম, আমরা চেষ্টা করবো যতটুকু অ্যাকোমোডেট করা যায়। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর আশা করি সবাই ভালো আছে। আমরা শুরু করছি আবার আমাদের অনুষ্ঠান। জি বলেন। হ্যাঁ, তো আজকের আমাদের যে টপিকটা আমরা চুজ করেছি সেটা হচ্ছে ফ্যামিলি বেসড স্পন্সরশিপ কারা পেতে পারে। জি মানে আপনার যদি গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেন, আপনি কার জন্য এক্স্যাক্টলি স্পন্সর করতে পারেন আর কি কি লিমিটেশন আছে কোন কোন ক্যাটাগরিতে। জি তো মোস্ট ফার্স্টলি হচ্ছে, আপনি যদি ইউএস সিটিজেন হন তাহলে আপনি বেসিক্যালি কোনোই মানে ইমিডিয়েট রিলেটিভকে স্পন্সর করতে পারেন, আপনার স্পাউস, বাচ্চা, ভাই বোন বা বাবা মা। আর গ্রিন কার্ড হোল্ডার হলে একটু প্রসেসটা একটু লিমিটেড হয়ে যায়, আর আর একটু টাইম লাগে। তো বেসিক্যালি আপনার যদি গ্রিন কার্ড হোল্ডার আছে আর গ্রিন কার্ড আছে, আর আপনি যদি আপনার ফ্যামিলিকে স্পন্সর করতে চান, আহ, আপনি যদি ইউএস সিটিজেন হয়ে যেতে পারেন তো আপনার জন্য প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে। জি জি আমি 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 বুঝতে পেরেছি অ্যাটর্নি রাঞ্জা। সেটা হচ্ছে যে এই যে ফ্যামিলি বেস যে ইমিগ্রেশনের যে পদ্ধতিটা, আহ, বাবা মা যিনি সিটিজেন হোক না কেন, যেই সিটিজেন হোক, ভাই হইতে পারে সিটিজেন, সে তার ভাই বোন অ্যাপ্লাই করতে পারে, বাবা তার ছেলের জন্য, মা তার ছেলের জন্য, সো ইস ভাইস ভার্সা। কিন্তু এখানে যে ক্যাটাগরিটা, কিছু কিছু ক্যাটাগরি আমরা দেখি যে ভেরি মাচ প্রায়োরিটাইজ বলতে মা যখন ছেলের জন্য অ্যাপ্লাই করে ওটা বেশ ভালো প্রায়োরিটি পায়, কিন্তু ভাইয়ের জন্য যখন ভাইয়ের জন্য করে বা বোনের জন্য করে তখন কিন্তু এটা এই পর্যায়ে থাকে না। সে ইমিডিয়েট যারা রিলেটিভ, লেটস সে সান ডটার, তাদের জন্য কিন্তু জিনিসটা খুব দ্রুত হয়। ইভেন আপনি জানেন যে হাজব্যান্ড ওয়াইফের বেলাও তাই হয়, কিন্তু ভাই বোনের বেলায় দেখা যায়, সিবলিংসের বেলায় এটা কিন্তু বেশ একটা বিশাল গ্যাপ এইখানের মধ্যে। তো আমাদের নিকি, আপনি কি বলেন এর মধ্যে? আপনি তো এইটা নিয়ে সচরাচর ডিল করে থাকেন, সো হোয়াটস নিউজ উইথ ইউ? জি জি জি, হ্যাঁ, এটা যেটা অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন যে আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনার অপশন অনেক বেশি। আপনি আপনার ফার্স্ট ফ্যামিলি যেমন হাজবেন্ড ওয়াইফ, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, সবার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারছেন। কিন্তু আপনি যদি গ্রিন কার্ড হয়ে থাকেন, তাহলে কিন্তু অপশনটা একটু কমে আসে। যেমন আপনি আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি হাজবেন্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারেন, মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারছেন না। সো সেই জন্য আপনি যত তাড়াতাড়ি আপনার যদি 4 বছর 9 মাস হয়ে থাকে গ্রিন কার্ড পাওয়ার পর, তাড়াতাড়ি সিটিজেন হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর যদি গ্রিন কার্ড থাকা অবস্থায় আপনি হাজবেন্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু সময়ও অনেক বেশি লাগছে।
আর আপনার মাইনর বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অ্যাডাল্ট বাচ্চার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনি যেমন বলছিলেন যে ভাই বোনের ক্যাটাগরিতে তো অনেক সময় লেগে যায়, 15-17 বছর। শুধু মা বাবা, ভাই বোন এবং মাইনর যারা বাচ্চা তারাই 2 থেকে 3 বছরের মধ্যে আসতে পারে। জি, নিকি আরেকটা কথা রঞ্জা, সেটা হচ্ছে যে এই যে গ্রিন কার্ড হোল্ডার, তাইলে দেখা যাচ্ছে যে শুধু তার ওয়াইফের জন্য মানে স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবে নাকি? হ্যাঁ, আর মাইনর বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, হ্যাঁ, আর পয়েন্টটা হতে হবে 21 এর আগে, আর আনম্যারিড হলে আনম্যারিড হতে হবে, আর তাহলে অ্যাপ্লাই করতে পারে। আর এবং কেননা অনেক টাইম লাগে এরকম পেটিশনের জন্য, একটা সিএসপিএ বলে চাইল্ড সেফটি প্রোটেকশন অ্যাক্ট বলে পাস করা হয়েছে। অ্যাজ লং এজ 21 এর আগে পেটিশনটা মানে দেওয়া হয়, দেন দ্য এজ গেটস ফ্রোজেন। তো তারপরে যদি বাচ্চা 21 এর পরে হয়ে যায় আর ওনার মানে গ্রিন কার্ডটা অ্যাপ্লিকেশন পেটিশনটা পেন্ডিং আছে, বাট ওদের এজটা স্টাক এট 21। আচ্ছা, তো এরকম এটা অ্যাকচুয়ালি একটা মানে মেথড টু মানে জাস্টিসের জন্য, কেননা ব্যাকলগ টাইম তো কাউরি মানে মিস্টেক না, কাউরি নোবডি ক্যান কন্ট্রোল ইট। তো ওই জন্য বাচ্চাদের প্রোটেক্ট করার জন্য এই অ্যাক্টটাকে পাস করা হয়েছে। ওকে। আর একটা কথা যেটা বুঝলাম যে আমাদের যেহেতু নতুন অ্যাডমিনিস্ট্রেশন, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন, নতুন অ্যাডমিনিস্ট্রেশন, তাতে কি এই ক্যাটাগরিটাতে কোনো কিছু প্রভাব পড়ছে? মানে আপনারা কি কোনো এক্সপিরিয়েন্স করছেন এখন যে যারা গ্রিন কার্ড হোল্ডার তারা অ্যাপ্লাই করছে, বা ফ্যামিলি পিটিশন যেগুলো হচ্ছে ছেলে বাবার জন্য বা মা ছেলের জন্য, বা এই যে ক্যাটাগরিগুলা, তাতে কি আপনারা কোনো নতুন কোনো কিছুর পরিবর্তন বা এটার মধ্যে কোনো পরিবর্তন আসছে, বা কোনো ধরনের কোনো নতুন কোনো ইনকর্পোরেট হয়েছে, বা কোনো এডিশন ডিলিশন এই ধরনের কিছু হয়েছে কি? হ্যাঁ, লিগালি এখনো কোনো চেঞ্জ আসেনি। ইট ইজ টু আর্লি টু টেল এক্স্যাক্টলি কি কি চেঞ্জ আসতে পারে। কিন্তু এনিওয়ে, যেরকম আগেও বলেছি, প্রসেসিং টাইম বেড়ে যেতে পারে, একটু এভিডেন্স চাইতে পারে, বাট এখন অবধি ওরা কোনো লিগালি কোনো চেঞ্জ করেনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা ধরে নিতে পারি যে আমরা আগে যেভাবে অ্যাপ্লিকেশনগুলোর প্রসেস হতো বা যেভাবে সিস্টেমটা ছিল, ঠিক ওইভাবেই বহাল তবিয়তে আছে, তাই না? হ্যাঁ, আমি ওটাই সাজেস্ট করব। যদি আপনার পাথ টু সিটিজেনশিপ আছে, তাহলে মানে ইট ইজ আর আপনার কোনো মানে ক্রিমিনাল রেকর্ড নেই, আপনি ভালো মানে ল অ্যাবাইডিং করেছেন, তো জাস্ট আপনাকে যদি প্রোটেক্ট করতে হয় নিজের ফ্যামিলিকে, আপনি যদি বলেন কি আমি আর ফ্যামিলিকে স্পন্সর করব, তো সিটিজেনশিপটা এখন দেওয়া ভালো হবে আর কি। জি, মানে আপনি বলতে চাচ্ছেন যারা সিটিজেনশিপ ডিউ, মানে 4 বছর, যেটা নিকি বললেন 4 বছর 8 মাস বা 9 মাস হয়ে গেছে, দে শুড ইমিডিয়েটলি প্রসেস ফর দ্য সিটিজেনশিপ ইন্টারভিউ, রাইট? জি, হ্যাঁ, যদি ওরা মানে ওদের প্ল্যান আছে কি আমি একটু তাড়াতাড়ি স্পন্সর করতে চাই, তো ওই জন্য ইজি হয়ে যাবে ওদের জন্য ব্যাপারটা। জি, রাঞ্জা এবং নিকি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এখানে জেনিফ হাসান একজন প্রশ্ন রেখেছেন ফেসবুকে, আমাদের কথার পরিপ্রেক্ষিতে বোধহয়, যে উনি গ্রিন কার্ড হোল্ডার, আমি একজন গ্রিন কার্ড হোল্ডার, আমি কি আমার 21 বছর বয়সের বেশি ডিভোর্স মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো? না, ডিফিকাল্ট হবে, কেননা 21 এর আগে হয়ে গেছেন। আপনি সিটিজেন হয়ে গেলে করতে পারবেন। বাট উনি তো এখন গ্রিন কার্ড হোল্ডার, তাহলে উনি ওনার মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না? না, না, ও আচ্ছা, আচ্ছা। অ্যাডাল্ট হয়ে গেলে 21-এর উপরে হলেই অ্যাডাল্ট ছেলে মেয়ের জন্য গ্রিন কার্ড হোল্ডার বাবা মা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে যাদের বয়স 21 তারা কি করবে? তারা পারবে? 21-এর নিচে হলে করতে পারবে। আচ্ছা, অ্যাপ্লাই করতে পারবে। 21-এর নিচে অ্যাপ্লিকেশনটা দেওয়া হোক, তখন মানে এজটা ফ্রিজ হয়ে যায় আর কি। জি, জি, জি। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন দর্শক। আহ, আহ, দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদি বলছি। জি, মেহেদি ভাই বলেন, প্রশ্ন করুন। লাস্ট উইকে আপনাদের যে এটা ছিল, দেখলাম যে স্পেশাল ইমিগ্রেন্ট জুবাইনাল। জি, জি, তো আমার কেস, আমি আসছিলাম 2018-এ বর্ডার দিয়ে। জি, আমারও কেসটা ছিল স্পেশাল ইমিগ্রেন্ট জুবাইনাল। আচ্ছা, তারপরে আমি আসার পরে 19-এ গ্রিন কার্ড পাই।
হওয়ার পরে আমি 22-এ গেছি দেশে, 23-এ গেছি, 24-এ গেছি, 3-4 বার দেশে গেছি, কোনো প্রবলেম হয় নাই। এখন আমার সিটিজেনশিপের জন্য আমি অ্যাপ্লাই করছি, 6 মাস হয়ে গেছে, এখনো কোনো মানে আমার ইন্টারভিউ শিডিউল করতেছে না। আর আমি যে দেশে গেছিলাম, সবাই বলে যে যখন আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করবো তখন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড সব চেক করা হয়। আমি যে বলছিলাম ফ্যামিলি কোর্টে যে আমি দেশে যাইবো না, আমার চাচাদের কাছে, আমি আমার প্রবলেম, আমার লাইফ সেফ না, এটা কি কোনো প্রবলেম করবে? কারণ আমি তো দেশে গেছি, ওরা যদি কিছু পায় যে বলছি দেশে যাবো না, এটা অ্যাসাইলেম ছিল না, বাট বলছি আমার ফ্যামিলি প্রবলেম। এখন এটা আমি একটু ক্লিয়ার জানতে চাই, জি জানতে জি চাই। জি মেহেদী ভাই, ঠিক আছে, আপনাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের বিজ্ঞ অ্যাটর্নি এবং আমাদের নিকি রিয়াদ, আপনি প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? নিকি, আপনি প্রশ্নগুলো আশা করি হ্যাঁ, নাহলে আমি হেল্প হ্যাঁ, করতে পারি। উনি জি 2018 এসেছিলেন, তারপর ওনার সিজ অ্যাপ্রুভ হয়েছে এবং 2019 গ্রিন কার্ড পেয়েছেন। এরপর উনি বেশ কয়েকবার দেশে গেছেন। এখন উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, 6 মাস হয়ে গেছে, এখনো কোনো উত্তর পাননি। আর ওনার প্রশ্ন হচ্ছে, উনি যখন সিজে অ্যাপ্লাই করেছিলেন উনি বলেছিলেন ওদের বাবা চাচা ওদের সাথে সম্পর্কে অসুবিধা আছে। এখন সিটিজেনশিপে কোনো সমস্যা হবে কিনা, উনি যে এগুলো আগে বলেছিলেন হ্যাঁ। দেশে যাওয়ার পর। হ্যাঁ, এটা স্যার অ্যাকচুয়ালি আপনার ভীষণ স্পেসিফিক ফ্যাক্ট প্যাটার্ন, আমি আপনাকে লিগ্যাল অ্যাডভাইস দিতে পারবো না। আমি ওটাই বলবো, আপনি আমাদের একবার ল ফার্মে আসুন, আমরা ফ্রি কনসালটেশন আপনাকে দিই, আপনি পেপার ওয়ার্ক আপনার নিয়ে আসুন, আমরা একটু আপনাকে বেটার হেল্প করতে পারবো। উনি কিন্তু অ্যাটর্নি রাঞ্জা, উনি কিন্তু অলরেডি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন হ্যাঁ, এবং এবং অলমোস্ট 6 মান্থস ওভার উনি কোনো ওদের কাছ থেকে কোনো রিপ্লাই বা কিছুই পান নাই। তো হিজ ফেয়ার, উনার যে যে ভয়ের যে ইস্যুটা সেটা বলছে, উনি যখন ফ্যামিলি কোর্টে গিয়েছিলেন তো বলেছিলেন যে ওনার রিলেটিভ মানে আঙ্কেল আন্টিদের সঙ্গে ভালো না, লাইফ ইজ ইন রিস্ক। তা কিন্তু এর ভিতরে তো উনি 2 বার বাংলাদেশে গিয়ে আসছেন, 2-3 বার বাংলাদেশে গিয়েছেন, এটা কি কোনো রিফ্লেক্ট করবে কিনা তার? হ্যাঁ, সেই জন্যই অ্যাটর্নি রঞ্জা বললেন আপনি আমাদের অফিসে আসুন, আমরা ফ্রি কনসালটেশন করে দেব আপনাকে। জি। আপনার সিটিজেনের সময় কি কি কথা বলতে হবে, হয়তো একটু প্রিপারেশনের দরকার আছে, আপনার কাগজপত্র না দেখে ওভার ফোন ওভার টেলিভিশন আমরা এখন কোনো এক্সাক্ট লিগ্যাল রাইট অ্যাডভাইস দিতে রাইট যাচ্ছি। হ্যাঁ, আপনি কাগজপত্র আমাদের দেখলে অফিসে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। হ্যাঁ, জি আপনি আসুন, আমরা জি বলে দেব। জি পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আমি আমার নাম মোহাম্মদ আহসান। আমি গ্রিন কার্ড, আমার ইউএসএ গ্রিন কার্ড আছে, আমার মায়ের মাধ্যমে ছিলাম। এখন আমি আমার একটা মেয়ে হয়েছে, এখন আমি আমার ওয়াইফের জন্য আগে অ্যাপ্লাই করে ফেলছিলাম I-130, এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। বাট আমি আমার মেয়ের জন্য এখনো অ্যাপ্লাই করি না, আমার একটা মেয়ে হয়েছে 3 থেকে 4 মাস আগে। এখন আমি কি আমার মেয়ের নামটা অ্যাড করবো এখানের মধ্যে I-130-তে, নাকি আমি তো ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম সিটিজেনশিপের জন্য, নাকি সিটিজেনশিপ পাওয়ার পরে দেন আমি ওর জন্য আরেকটা আলাদা মানে সেপারেট I-130? জি জি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। অ্যাটর্নি রাঞ্জা এবং নিকি দুজনই আপনারা শুনেছেন ওনার ইস্যুটা। জি অ্যাটর্নি রঞ্জা উনি বললেন যে উনি গ্রিন কার্ড হোল্ডার, উনি ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন I-130, কিন্তু এখনো অ্যাপ্রুভাল আসেনি। ইন দ্য মিন টাইম ওনার একজন বাচ্চা হয়েছে, 3-4 মাস বয়স হবে। এখন উনি কখন অ্যাড করবে ওনার বাচ্চাকে? উনি আবার প্রশ্ন করেছেন কি আমি কি সিটিজেনশিপ পেয়ে আবার অ্যাপ্লাই করব, আসলে কি করবেন সেটাই উনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি এটা অ্যাকচুয়ালি আপনার একটা চয়েস, আপনার পেপার ওয়ার্ক দেখে আপনি যদি টাইমলাইন দেখে বোঝা যায় কি আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করার পরে আপনার ওয়াইফের জন্য রিঅ্যাপ্লাই করা উচিত, তাহলে ওইটা একটা অপশন নিতে পারে। আর আপনার বাচ্চার জন্য আপনি অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারেন, আর এবং আপনি একটা আলাদা অ্যাপ্লিকেশনও করতে পারেন আপনার বাচ্চার জন্য। জি জি ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে আবারও ফেসবুকে একজন প্রশ্ন রেখেছেন, সানোয়ার হোসেন এনি, উনি বলছেন যে আমার CR1, আমার PD হলো August 20, এখন অ্যাপ্রুভ হয় নাই কেন? আমার ওয়াইফ হলো US পাসপোর্ট হোল্ডার। আবার বলবো, আবার বলছি। আমি বলে দিচ্ছি, Okay, উনি okay. প্রশ্ন করেছেন যে উনি CR1 ক্যাটাগরিতে ওয়াইফের মাধ্যমে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করেছেন, আর PD এখনো অ্যাপ্রুভ হয়নি কেন?
বাট PD ওনার ওয়াইফ ইজ ইউএস সিটিজেন। ইউএস সিটিজেন, ওয়াইফ হচ্ছে হ্যাঁ। ইউএস। হ্যাঁ, তো আমার মনে হয় পিডি যেটা এখন বলছেন প্রায়োরিটি ডেট, আই থিঙ্ক দ্যাটস হোয়াট হি মিনস। প্রায়োরিটি ডেট এখনো কেন আসেনি, এটা অ্যাকচুয়ালি এর ব্যাপার, টাইমিং এর ব্যাপার। আর আপনার আপনি যদি অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন, আপনার নিশ্চয়ই একটু ধৈর্য রাখতে হবে। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ এনি। ইমতিয়াজ আহমেদ উনি প্রশ্ন করতে চাচ্ছেন, গ্রিন কার্ড হোল্ডার ওয়াইফ হাজব্যান্ডের জন্য, গ্রিন কার্ড হোল্ডার ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে ভিসা পেতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে? হ্যাঁ, এখন হচ্ছে গ্রিন কার্ড যে স্পাউস, তার ক্যাটাগরি এখন ওয়েট হচ্ছে অ্যাবাউট 3 years ফ্রম মানে স্টার্টিং অফ, মানে আপনি যখন পেটিশনটা করবেন, পেটিশনটা আপনি ফার্স্ট স্টেপ যেটা হয় যখন আপনি অ্যাপ্লাই করবেন, তার থেকে অ্যাপ্রুভাল অবধি অ্যাবাউট 2.5-3 years, তারপর আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাবাউট ফুল প্রসেস অ্যাটলিস্ট 4 years লাগতে পারে। হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। আরেকজন প্রশ্ন রেখেছেন সানি ইসলাম, I-130 ফর ইউএস সিটিজেন স্পাউস স্ট্যাটাস কি বর্তমানে, কি স্ট্যাটাস I-130 ফর ইউএস সিটিজেন স্পাউস কি? এটা অ্যাকচুয়ালি ইজিয়েস্ট আর কুইকেস্ট ক্যাটাগরি I-130, কারণ এটা ইজিলি ভেরিফাইবল। ইউএস মানে ম্যারেজ ওরা ভেরিফাই করতে পারে, আর ইউএস সিটিজেনের জন্য তো অলরেডি মানে কারণ এটা অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট ক্যাটাগরি। ইট ইজ দ্য মোস্ট, মানে হাজব্যান্ড ওয়াইফের সত্যি একসাথে থাকার একটা ভীষণ বড় ইন্টারেস্ট আছে। জি, ইট ইজ আ ফ্যামিলি আর কি। তো ওই জন্য এটা অ্যাকচুয়ালি কুইকেস্ট ক্যাটাগরি, তো এখানে কোনো ইস্যু হওয়া উচিত না। জি, আশা করি ওনাটা দ্রুত হয়ে যাবে, সেটাই আমরা আশা করতে পারি। 2 বছর, around 2 years, 3 বছর থেকে যাচ্ছে, জি সময় লেগে যাচ্ছে। এখানে আমি আরেকটা মেসেজ আসছে, এটা আমার কাছে নতুন লাগছে, বা আপনারা জানেন কি না, আপনারা দুজনে যেহেতু আপনারা ইউ আর ভেরি মাচ ইনভলভ উইথ ইমিগ্রেশন, আপনাদের হয়তো জানতে হবে। সিরাজউদ্দৌলা সাহেব জানতে চাচ্ছেন, আজকে নাকি উনি শুনেছেন, আমি জানি না হোয়াট ইজ দ্য নিউজ, যে গ্রিন কার্ড রিনিউ নাকি এখন বন্ধ করছে না, এটা কতটুকু সত্য? এখন অ্যাকচুয়ালি আমি এটা কমেন্ট করতে চাই না, কেননা অনেক ডিফারেন্ট সোর্স থেকে অনেক ডিফারেন্ট নিউজ আসছে। তো ওই জন্য এক্স্যাক্টলি কি হচ্ছে এখন কোনো ভেরিফায়েবল না, আমাদের কাছে কোনো ইনফরমেশন এখনো আসেনি এটা ব্যাপারে। তো ওই জন্য এখন কিছু কমেন্ট করা যাবে না আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমরা কিন্তু সময় একেবারে শেষ আমাদের বলে, আমরা বলেছি আগেই যে রমজানের সময় আমাদের একটু ইয়ে হচ্ছে, কাটিল করতে হচ্ছে। আচ্ছা, দেওয়ান মালিক সাহেব জানতে চাচ্ছেন, গ্রান্টেড এসআইলিদের গ্রিন কার্ড এর ফি কত ডলার? মানে গ্রান্টেড যারা এসআইলি তাদের গ্রিন কার্ডের ফি কত ডলার সাধারণত হয়ে থাকে, উনি জানতে চাচ্ছেন আর। হ্যাঁ, তো আপনার যে গ্রিন কার্ডের মেইন অ্যাপ্লিকেশনটা 485 ফর্ম, ওইটা অ্যাবাউট 1440 ফাইলিং ফি। আচ্ছা 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 আচ্ছা। ওটার সাথে আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন, ওটার আলাদা ফি। আপনি যদি ট্রাভেল পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন, ওটার আলাদা ফি। তো টোটাল আপনার হইতে পারে 2500। গ্রিন কার্ডের জন্য 1440, ওয়ার্ক পারমিটের জন্য 230, ট্রাভেল ডকুমেন্টের জন্য 630। অনেক সুন্দর, অনেক ভালো লাগলো, ধন্যবাদ ধন্যবাদ। উইদিন শর্ট টাইম উই ট্রাই টু কভার সো মেনি থিংস, বাট স্টিল আমরা অনেকগুলো সময় বাদ পড়েছি, বাট আমরা ইনশাল্লাহ কভার করে ফেলবো আগামীতে। আর কিছুদিনই আছে, আমাদের ঈদ হবে, তারপরে আমাদের সব কিছু ঠিক আবার নর্মালাইজেশন চলে আসবো আমরা। দর্শক, আমরা অনেকেই আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা TVN 24-এর পক্ষ থেকে। আর আমি AF মিসবাহুজ্জামান দর্শক বিদায় নিচ্ছি। যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে সাধুবাদ। এই ছিল আজকে আমাদের আয়োজন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।